তো আমাদের ইন্ডিয়ান টিম জিম্বাবুয়ে সফরে গিয়েছিল এবং 5টা ম্যাচে টি20 সিরিজ খেলতো। তো কালকে প্রথম ম্যাচ ছিল এবং প্রথম ম্যাচে যে লজ্জাজনক হার আমরা পেয়েছি বা লজ্জাজনক স্বাদের হার আমরা চেখেছি, তো সেই স্বাদ আমাদের ভোলার নয়। অবশ্য প্রথম ম্যাচে ব্লেম করার মতো কিছু নেই, এটা বলতে তো মন চায় যে, কিন্তু সবাইকার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে। ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, সমস্ত ব্যাটারদের, বিশেষ করে ব্যাটারদের, আইপিএলে যারা ইন্টারন্যাশনাল ব্যাটার এবং বোলারদের সাথে খেলেছে, যদি তাদের এক্সপিরিয়েন্স নেই এটা বলি, তাহলে আমার লজ্জা লাগা দরকার, অবশ্যই লজ্জা লাগা দরকার। কালকে আমাদের বোলাররা অসাধারণ বল করে দেখিয়েছে এবং জিম্বাবুয়ের বোলাররাও অসাধারণ বল করে দেখিয়েছে। কালকের পিচ বলিং পিচ ছিল, এটা যদি বলি আমার কোনো লজ্জা লাগবে না, কারণ কালকের পিচটা সত্যি বলিং পিচ ছিল। তো কালকে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে প্রথম টি20 ম্যাচে আমাদের টিম ইন্ডিয়া টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয় এবং বল করতে নেমে আমরা যে ধরনের বোলিং পারফরম্যান্স দিয়েছিলাম তাতে করে অবশ্যই আমাদের খুশি হওয়া দরকার। তার আগে বলে রাখা ভালো, আমাদের টিম ইন্ডিয়ার তরফ থেকে 3টা ডেবিউটান্ট ছিল। এক অভিষেক শর্মা, দ্বিতীয় ধ্রুব জুরেল এবং তৃতীয় রিয়ান পরাগ। তো ধ্রুব জুরেল কালকে তার ডেবিউ ম্যাচে একটা স্টাম্পিং করে, সেটা তো আরও মজাদার হয়, কারণ ডেবিউ ম্যাচ যদি মানে কী বলে ওটা, স্মৃতিদায়ক না হয়, তাহলে সেই ডেবিউ ম্যাচ কী মজা দেবে। তো একটা ইয়াদগার ম্যাচ ছিল ধ্রুব জুরেলের জন্য কালকের ম্যাচটা। এবং অভিষেক শর্মা ও রিয়ান পরাগ তারা দুজনেই ভুলবে না। রিয়ান পরাগের কালকে তার টি20 ক্যাপ রিয়ান পরাগের বাবাই দিয়েছে, তো সেটা আরও একটা মজাদার ব্যাপার এবং সেটা আরও একটা মুমেন্ট যেটা সে সারা জীবন ক্যাপচার করে রাখবে তার স্মৃতিতে। তো বলিং পারফরম্যান্স ভালো দেওয়ার পর আমরা কীভাবে ভেবেছিলাম আমরা ব্যাট ভালো করবো সেটা তো জানি না, কালকে শেষ দিক থেকে এসে আবেশ খান আমাদের টপ 3 ব্যাটারদের থেকে বেশি রান করে গিয়েছে। তো যাই হোক, কালকে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে 115 রানে 9 উইকেট হারিয়ে ফেলে। একটা ছোট্ট টার্গেট থাকে আমাদের কাছে যে 120 বলে আমাদেরকে 115 রান করতে হবে, কারণ আমাদের ব্যাটাররা সেখানেও ব্যর্থ হয়ে চলে এসেছে। তো ওয়েস্ট ইন্ডিজের হয়ে কালকে সর্বাধিক রান করে ক্লাইভ মাদানেদে 29 রানে নট আউট থাকে এবং ডিয়ান মেয়ার্স 23 ও ব্রায়ান ব্যানেট 22 রান করে। এই হচ্ছে টপ 3 যারা 20 থেকে রান এক বেশিও করেনি, মানে 20 ঘরে তারা রয়ে গেছে। একজন ব্যাটার মোড়ে 30 ছুবো করছিল। তো আমাদের বোলারদের তরফ থেকে রবি বিষ্ণয় অসাধারণ পারফরম্যান্স, যার আইপিএল সবচেয়ে বাজে গিয়েছিল এটা বলতে কোনো দ্বিধাবোধ নেই। তো কালকে রবি বিষ্ণয় ইন্টারন্যাশনাল ম্যাচে কামব্যাক করে এবং সে কামব্যাক ম্যাচে 4 উইকেট নেয় 13 রান দিয়ে। তার পিছনে রয়েছে ওয়াশিংটন সুন্দর, তারও এটা ইন্টারন্যাশনাল ম্যাচে কামব্যাক ছিল, সেও 11 রান দিয়ে 2 উইকেট নেয় এবং মুকেশ কুমার 16 রানে 1 উইকেট নেয়। তো কালকে মোটামুটি বোলারদের যে পারফরম্যান্স ছিল তাতে করে আমাদেরকে মোটামুটি 10 ওভারের মধ্যে ম্যাচটা জিতে যাওয়া দরকার ছিল, কিন্তু ফের আমাদেরকে বলতে হয় যে এটা বলিং পিচ ছিল এবং বলিং পিচের জন্য আমাদের ব্যাটাররা খেলতে পারেনি। ভাই এত টি20 এক্সপিরিয়েন্স আছে, এত আইপিএল খেলেছি, সেই সমস্ত ব্যাটারদের যদি জিম্বাবুয়ের মতো বোলারদের কাছে বলতে হয় তাদের এক্সপিরিয়েন্স নেই বা তারা ডেবিউ ম্যাচে নার্ভাসে আউট হয়ে গেছে, ভাই সত্যি কথা বলছি খুবই খারাপ লাগবে এবং এটা বলাটাও উচিত না। রিয়ান পরাগ, অভিষেক শর্মা, ধ্রুব জুরেল এদের টি20 এক্সপিরিয়েন্স নেই। আইপিএলে অভিষেক শর্মা 2024 আইপিএলে ট্রেভিস হেডের সাথে পার্টনারশিপ করে যে মাঠটায় মেরেছে, সাথে সাথে রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের হয়ে এত রান করেছে। তো সেই সমস্ত ব্যাটাররা যদি জিম্বাবুয়ে বোলারদের এগেনস্টে রান না করতে পারে, তাহলে ভাই বাবর আজমের লর্ড বাবর আজমের কিং জিম্বাবুয়ের বিরুদ্ধে, এটা আমাদেরকে মানতে হবে বা স্বীকার করে নিতে হবে। জিম্বাবুয়ের হচ্ছে পুরা জিম্বাবুয়ের তরফ থেকে এক ব্রহ্মাস্ত্র, যেখানে বাবর আজম থাকলে জিম্বাবুয়ে এমনিতেই হেরে যেত। তো যাই হোক, আমাদের বাবর আজমও নেই, তাই আমরা ম্যাচ হেরে গিয়েছি। তো ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল 115 রানের এবং ইন্ডিয়া চেস করতে নামে ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন শুভমন গিল 31 এবং সর্বাধিক রান করে টিম ইন্ডিয়ার তরফ থেকে। তার পিছনে ওয়াশিংটন সুন্দর 27 এবং আবেশ খান 16 রান করে। জিম্বাবুয়ের তরফ থেকে তেন্দাই চাতারা 16 রানে 3 উইকেট, আমাদের রাজা ভাই সিকান্দার রাজা 25 রানে 3 উইকেট নেয় এবং ব্যাট হাতে 17 রান করে। ব্রায়ান বেনেট 0 রান 1 ওভার 1 উইকেট নেয় এবং কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় সিকান্দার রাজা। টিম ইন্ডিয়া কাল 19.5 ওভার খেলে 102 রান করে, অর্থাৎ 13 রানের ব্যবধানে কালকে ম্যাচ হেরে যায়। ডেবিউ ম্যাচে অভিষেক শর্মা 0 রানে আউট হয়, রিয়ান পরাগ 2 এবং ধ্রুব জুরেল 6 রান করে এবং এই 3জন ডেবিউটান্ট ছিল। কালকে কেউ চলেনি ভাই। প্রথম দিকে চলেছিল শুভমন গিল 29, তার পেছনে চলেছিল ওয়াশিংটন সুন্দর এবং তার পেছনে চলেছিল আভেশ খান। বাকি রিঙ্কু সিং হোক, ধ্রুব জুরেল হোক, রিয়ান পরাগ, অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সমস্ত ব্যাটাররা কালকে ফ্লপ হয়েছে। কালকে জিম্বাবুয়ের বোলাররা আমাদের বোলারদের থেকেও ভালো বল করেছে, কারণ আমরা তো 115 রান কনসিড করেছিলাম, জিম্বাবুয়েতে 102 রান কনসিড করে, অর্থাৎ তারা আমাদের থেকে অনেক বেশি ভালো বল করে। এবারে রান আউট আছে, স্টাম্পিং আছে, সেটা তো আমি বাদেই দিলাম, সেটা একটা খারাপ দিন হতে পারে, স্টাম্পিং হয়ে গেছে বা রান আউট হয়ে গেছে, কিন্তু যারা বোল্ড হয়েছে, ক্যাচ হয়েছে, তাদের কী ভাই?
একে তো আমরা একটা মুমেন্টে ছিলাম যেখানে আমরা ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করছি, একদিকে আবার দুঃখ ছিল রোহিত শর্মা বিরাট কোহলি রোহিত শর্মা দুজনের T20 ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার্ড হয়ে গেল। তাদের পর এই ধরনের যদি আমরা আরও একটা স্যাড নিউজ পাই যে জিম্বাবুয়ের এগেনস্টে আমরা হেরে গেছি। তো সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগছে। পরবর্তী ম্যাচে আশা করি আমরা কামব্যাক করব, কারণ প্রথম ম্যাচ 5টা ম্যাচের ওই T20 সিরিজে 5টা ম্যাচের 5টাই আমরা জিতে যাবো, এরকমটা আশা করা উচিত না। তো যাই হোক, প্রথম ম্যাচ হারার পর স্ট্রংলি আমাদেরকে কামব্যাক করতে হবে এবং আশা রাখি আমাদের টিম আমাদেরকে কামব্যাক করাবে। তো পরবর্তী ম্যাচের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ দেখা যায় আমাদের মহিলা টিম সাউথ আফ্রিকার এগেনস্টে স্কোর করে।